ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা বলা এবং এই গুন্ডাদের সর্দার বলেছেন কোট আনকোট শ্রমিক ভট্টাচার্য, যিনি আমাদের রাজ্য সভাপতি এবং বিজেপি লিডার। তো উনি কেনই বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডাদের সর্দার বললেন বা ফরওয়ার্ড ব্লকের সদস্যদের কেনই বা গুন্ডা বললেন, উনি ঠিক বললেন না ভুল বললেন এবং কোন পরিপ্রেক্ষিতে উনি গুন্ডা বললেন, এটাকে আমরাকে বুঝতে গেলে ইতিহাসে ফিরে যেতে হবে। আমি আগে বলেছি আগের ভিডিওতে, আমাদের ভারতবর্ষের ইতিহাস এক বৈচিত্র্যময় ইতিহাস এবং এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন ভাষার, বিভিন্ন গোষ্ঠীর মানুষ একসাথে বাস এটাই হচ্ছে ভারতের ধরেন একটা সৌন্দর্য বলতে পারেন বা এর জন্য এত প্রবলেম ক্রিয়েট বলতে পারেন। তো আমরা ইতিহাসে ফিরে যাই। তো বেশিরভাগ লিডারেরই যাত্রা শুরু হয়েছিল মহাত্মা গান্ধীরই হাত ধরে সে সময়ে। তো মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তো মহাত্মা গান্ধীর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর এক বিশাল মতবিরোধ তৈরি হলো। কোন বিষয়কে কেন্দ্র করে? মহাত্মা গান্ধী ছিলেন অহিংসা আন্দোলনের পক্ষে আর সুভাষচন্দ্র বসু ছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে শুধু অহিংসা আন্দোলন করে, শুধু আলোচনা করে এদের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করতে পারবো না, এদের সাথে আমরাকে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে এদের সাথে অস্ত্র হাতে নিয়ে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, তবেই এরা আমাদের দেশ ছেড়ে পালাবে। আর সর্বোপরি এটা আমার দেশ, আমার দেশের জন্য আমি কেন, যারা বাইরে থেকে এসছে ইংরেজরা, ব্রিটিশরা বিজনেস করতে, তাদের কাছে কেন আমরা মাথা নত করব, তাদেরকে কেন অনুরোধ করে বলবো? এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা চিন্তা। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা যে সে সময়ে ব্রিটিশদের ভাবনা চিন্তা থাকবে ব্রিটেনের ওপরে। তখন সে সময়ে যদি আমরা এই ভারতে থাকা ব্রিটিশদের ওপরে যদি আক্রমণ করি, তখন আমরা খুব সহজেই এই ব্রিটিশদেরকে তাড়াতে পারবো। তো মহাত্মা গান্ধী এবং নেহরু সাহেব, ওনারা দুজন এই ভাবনা চিন্তার ঘোর বিরোধী ছিলেন যে না, এভাবে আক্রমণ করা যাবে না ব্রিটিশদের ওপরে। সেটাকে মাথায় রেখেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যখন মহাত্মা গান্ধীর মত বা ভাবনা মিলল না, তখন 1939 সালের 29শে এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু কী করলেন, জাতীয় কংগ্রেস থেকে, তিনি সভাপতি ছিলেন, সেখান থেকে পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পরে তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দল তৈরি করলেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটাই কথা কী ছিল, যে আমরা বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার মানুষ একজোট হয়ে একসাথে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব। এটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা বা মতদর্শ। সেই রকমই আমাদের রাজ্যের আরেকজন বিখ্যাত লোক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনার ভাবনা চিন্তা মহাত্মা গান্ধীজির সাথে মিলল না, এর ফলে উনিও জাতীয় কংগ্রেস ত্যাগ করলেন। মহাত্মা গান্ধীর সাথে ডক্টর শ্যামাপ্রসাদেরও মত মিলল না, নেতাজিরও মত মিলল না বলে দুজনেই কিন্তু জাতীয় কংগ্রেস ত্যাগ করলেন। জাতীয় কংগ্রেস ত্যাগ করে নেতাজি সুভাষচন্দ্র বসু দল গঠন করলেন ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দল গঠন করলেন হিন্দু মহাসভা। এর হিন্দু মহাসভা ওনার দল গঠন করার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটাই ভাবনা বা চিন্তা ভাবনা, যে এইখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা যদি একসাথে করতে যাই, তাহলে এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম মতামত, এই নিজেদের মধ্যেই আমাদের লড়াই শুরু হবে। তার থেকে ভালো আমি হিন্দু মহাসভা তৈরি করি, হিন্দু মহাসভা তৈরি করে হিন্দুদের আমি একজোট করি, হিন্দুদের একজোট করে হিন্দুদেরকে নিয়ে আমরা একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়বো। এটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনা চিন্তা। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যেহেতু বিভিন্ন ধর্মকে একসাথে নিয়ে চলবো এ ধরনের মানসিকতায় নিয়ে বিশ্বাসী ছিলেন, তিনার ভাবনা চিন্তার কাছে ডক্টর শ্যামাপ্রসাদের যে ভাবনা চিন্তা, সেটা মনে হলো এটা একে অপরের কন্ট্রাডিকশন। তার ফলে নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একদম ডাইরেক্ট বলে দিলেন যে এই বাংলায় কোনো সাম্প্রদায়িক দল আমি তৈরি হতে দেব না, কোনো ধর্মের ওপরে ভিত্তি করে কোনো দল তৈরি করতে আমি দেব না, আমার ক্ষমতা দিয়ে আমি সেই দলকে আমি কিন্তু রুখে দিব। এটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর একদম কথা। কাকে ছিল এটা? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। এবং সে সময়ই নেতাজি সুভাষচন্দ্র বসু ঝাড়গ্রামে, মেদিনীপুরে
একটি জনসভায় আসেন এবং জনসভায় জনসম্মুখে হিন্দু সভার বিরোধিতা করেন এবং সমস্ত দেশবাসীর কাছে আবেদন করেন যে হিন্দু সভার মতো একটা সাম্প্রদায়িক দলের সাথে আপনারা কোনোভাবেই যুক্ত হবেন না। তিনি যেমন মুসলিম লীগের বিরোধিতা করতেন, সেই রকমই হিন্দু সভারও বিরোধিতা করতেন। এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ। এর ফলে যখন 1940 সালে আপনার কলকাতার আলী মোহাম্মদ পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা সভা করছিলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লকের কিছু সদস্য তখন কি করেন, সেই সভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাথায় ঢিল মারে এবং তখন রক্তাক্ত হয়ে যায়। সেই ইনসিডেন্টটাকে শ্রমিক ভট্টাচার্য তুলে ধরলেন যে সে সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জির এত জনপ্রিয়তা ছিল যে সে সময় যদি একটু গরম ভাষণ দিতেন, যে সমস্ত মানুষেরা উনার ওপর আক্রমণ করেছিলেন তারা কেউ ফিরে যেতে পারতো না। এবার উনি কেন ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা বলেছিলেন সে পয়েন্টে এবার আসি। শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি যেহেতু হিন্দুত্ববাদীতে বিশ্বাসী, আর শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, তো যেহেতু দুটোই হিন্দু, এই জন্য এর কারণে দুটোরই মোটিভ এক ছিল। এর কারণে শ্রমিক ভট্টাচার্য ছিল ডক্টর শ্যামাপ্রসাদের অনুগামীদের মধ্যে পড়ে, আর ফরওয়ার্ড ব্লকের সদস্যরা যেহেতু অনুগামী ছিল নেতাজির, উনারা ভাবতেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্যকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে। দুজনের রাজনৈতিক মতাদর্শ আলাদা হয়ে গেল। হয়তো তাদের টার্গেট এক ছিল যে আমাদের দেশকে স্বাধীন করা, কিন্তু তাদের পথ যে দুটো বেছে নেওয়া তাদের একে অপরের বিপরীতমুখী হয়ে গেল। এই কারণে তারা, যারা ফরওয়ার্ড ব্লকের সদস্য বা নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা মনে করতেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি ভুল পথে আছেন, রাজ্যকে বাঁটছেন ধর্মের ভিত্তিতে। শ্যামাপ্রসাদ মুখার্জির যারা ফলোয়ার ছিলেন তারা ভাবেন যে ফরওয়ার্ড ব্লকের যারা সদস্য আছেন বা নেতাজি সুভাষচন্দ্র বসুর যারা অনুগামী আছেন তারা এই আমাদের লিডারের ওপরে আক্রমণ করেছে। অ্যাকচুয়ালি এখানে কে দোষী, কে ভালো, কে খারাপ, এটা মানে একে অপরের ওপরে ট্যাগ লাগিয়ে দেওয়াটা খুব সহজ। কিন্তু আমার এখানে এই ইতিহাস থেকে যেটুকু বুঝতে পারি, যারা নেতাজির ফলোয়ার তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পছন্দ করবেন না, আর যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ফলোয়ার তারা আবার আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবং ফরওয়ার্ড ব্লকের সদস্যদের পছন্দ করবে না। আপনারা কোন দলের ফলোয়ার সেই হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন। আপনি কোন মতদর্শের ওপর বিশ্বাসী তার উপরে ডিপেন্ড করে আপনি কাকে পছন্দ করবেন আর কাকে করবেন না। আমাদের দুজনেই মহান লিডার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউটা যেহেতু আলাদা হয়ে গেছে, তাদের ওয়েটা আলাদা হয়ে গেছিলো, টার্গেট এক ছিল। এর ফলে নেতাজি সুভাষচন্দ্র বসুর পছন্দের লোক ছিল না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং শ্যামাপ্রসাদের পছন্দের লোক ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসু। এই হচ্ছে মূল ঘটনা। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।